চলে যাও। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে জ্যোতিষ সংক্রান্ত লাইভ অনুষ্ঠান সমাধান পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত। আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা থাকে, আর আমাদের জীবনের পথে চলতে গেলে এই সমস্যাগুলোকে আমরা এড়িয়ে যেতে পারি না, বরং এই জায়গাগুলো রেকটিফাই করেই আমাদের এগিয়ে যেতে হবে। আর তার জন্য আমাদের সবসময় পাশে রাখা দরকার এমন একজন মানুষকে, যিনি আমাদের সঠিক পথের দিশারি হবে। আমরা যাকে পাথেয় করে এগিয়ে যাব আমাদের জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়। আর আজকে সেরকম ভাবে আমার সঙ্গে এমন একজন মানুষ উপস্থিত রয়েছেন, যাকে পাথেয় করে আমরা এগিয়ে যেতে পারি, যার দেখানো পথে গেলে আমাদের জীবনটা হয়ে উঠতে পারে আরো সুস্থ, সুন্দর এবং স্বাভাবিক এবং মসৃণ। আমি আর দেরি করব না এবং বিশেষ কোনো কথায় যাব না, চলে যাব সরাসরি তার কাছে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন জ্যোতিষ, বাস্তুবিদ ও ফেংসুই কনসালটেন্ট শ্রী অমিত ওয়াকলেজি। আমাদের অনুষ্ঠানে অমিত দাকে স্বাগত। নমস্কার অমিত দা, আজকের অনুষ্ঠানে তোমাকে স্বাগত। দাদা, আমাদের তো বলা হয় যে ভারতীয়দের অনুষ্ঠানের শেষ নেই, এবং প্রায় বলা যায় দরজায় করা নাড়ছে দোল বা হোলি উৎসব, এবং তার জন্য তো তুমি তো আমাদের প্রত্যেক অনুষ্ঠানের আগে, প্রত্যেক উৎসবের আগে বিভিন্ন টিপস দিয়ে থাকো, কিভাবে সেই দিনটা আমরা কাটাবো, সব মানে কিভাবে দিনটা কাটালে আমরা ভালো হবে আর কি। তুমি সব বিষয়ে আমাদের টিপস দিয়ে থাকো। তো আজকে যদি দোল হোলি সম্পর্কে কিছু যদি আমাদের বলো। আজকে অনুষ্ঠান শেষের মধ্যে আমি এমন একটা টিপস দেব যেটা দোল রিলেটেডই হবে। আচ্ছা, আজকে আপনাদের জন্য আরেকটা খবর, দুটো টিপ অফ দ্য শো আছে, আর একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই ব্যাপারটা একটু হিন্ট দিদি বললেই ওটা ভালো হবে। টিপ অফ দ্য শো লাস্টে যেটা বলেছিলাম, টিপ অফ দ্য শো চোখ রাখবেন। আর এডুকেশন যে সামনে পরীক্ষাগুলো আসছে, উৎসবের সঙ্গে পরীক্ষা তো আছে। হ্যাঁ, আমাদের বন্ধু রয়েছেন দাদা, ফোনটা আমরা নিয়ে নেব আমাদের অনুষ্ঠানের। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। কে বলছেন? হ্যাঁ আমি নিত্য দাস বলছি, আচ্ছা, কোথা থেকে বলছেন? বারুইপুর থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানতে চান? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। 14/10/1984। 14/10/1984। আচ্ছা, বলুন কি সমস্যা? আমার কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। এসএসসি পরীক্ষা দেবো, সেটাতে সফল হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেরিয়ার সম্পর্কে এসএসসি পরীক্ষা ফর্ম ফিল আপ করেছেন তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখছি, বলে দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, এসএসসি পরীক্ষার জন্য আপনি ফর্ম ফিল আপ করেছেন, সব ঠিকই আছে। পরীক্ষা আপনি দেবেনও, আর ভালোও হবে পরীক্ষাটা। চান্সের আপনি যেটা বললেন যে কি হবে, আপনি যেটা কর্মটা করছেন, আপনি কর্ম করুন, ফলের আপনি আশা করবেন না। কেন কি আপনি যে কাজটা করছেন ঠিক আছে, করুন। টিচিং লাইন আপনার কিন্তু শ্যুট করে, হ্যাঁ টিচিং লাইনই আপনার শ্যুট করবে। টিচিং, অ্যাডমিনিস্ট্রেশন লাইন, এইগুলো আপনার কিন্তু শ্যুট হবে। আর আপনি জল একটু বেশি খাবেন। হ্যাঁ। হ্যালো, হ্যালো, আচ্ছা ঠিক আছে। জল একটু বেশি খাবেন। আর আপনার ম্যাজিক নাম্বার হচ্ছে 9013। 9013 9013 সবুজ 13 সবুজ কাগজে হলুদ কালি দিয়ে লিখবেন বুধবারে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, সবুজ কাগজে হলুদ কালি দিয়ে বুধবার দিন লিখবেন 9013, পূর্ব দিকে মুখ করে, আর নিজের কাছে রাখবেন। 43 দিন পরে, 43 ডেজের পরে চেঞ্জ হবে। 43 দিন অন্তর, প্রতি 43 দিন পর যে বুধবারটা আসবে, 43 চেঞ্জটা যখন করবেন, ওটা যে দিনটা যেন বুধবার হয়। 43 দিন পর যে বুধবারটা পাবেন সেই দিন আবার চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা। তো আচ্ছা, এই নাম্বারটাই লিখতে হবে। হ্যাঁ, আর দক্ষিণ দিকে 9013 মাথা করে ঘুমাবেন। দক্ষিণে মাথা করে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন। আপনাদেরকে আর একটা রিকোয়েস্ট, যখনই আপনারা ফোনে কিছু প্রশ্ন হবে, হ্যাঁ, আপনারা একটু রেসপন্ড করুন, নাহলে লাইন কেটে এবং যাবে। এবং আরো একটা কথা আমি বলবো যে আপনারা কথাগুলো ফোনে শুনুন, টিভিতে শুনবেন না। টিভিতে শুনলে এটা কিন্তু বারবার কানেকশন বলা কেটে যাবে, হচ্ছে। তখন আপনাদেরও খারাপ লাগবে, আমাদেরও খারাপ লাগবে, এত কষ্ট আচ্ছা, করে আজকে অনেক আপনারা কিছু লাইন বলার পান। আছে, চট করে বলে দিই যে বাচ্চাদের পরীক্ষা আসছে, বড়রাও কম্পিটিটিভ এক্সামস এখন আসছে, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক চলছে আর শুরু হচ্ছে। তো আমি বলবো, প্রথম কথা, পূর্ব দিকে আর উত্তর দিকে মুখ করে অবশ্যই বাচ্চারা পড়ে বাস্তু দিক দিয়ে।
আপনারা একটু নোট করে নেবেন, বাস্তুদিক দিয়ে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসবেন বাচ্চারা। যে স্টাডি রুম আছে স্টাডি রুমের মধ্যে আয়না না থাকে, মিরর না থাকে, যদি মিরর থাকে মিররটাকে আপনারা ঢেকে রাখবেন অবশ্যই। এক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে ফোনে, ফোনটা নিয়ে নেব। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? বৈশালী পাত্র, সোদপুর থেকে। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানতে চান? আমার সম্পর্কে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। 5/5/1992। 5/5/1991। কি সমস্যা? 92। ও 92। আচ্ছা বলুন। হ্যালো। হ্যাঁ শুনেছি, 5/5/92 92। হ্যাঁ 92। আচ্ছা বলুন, আপনি কি জানতে চান? কেরিয়ার আর মানে চাকরি, সরকারি চাকরি হবে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা। সরকারি চাকরি হবে কি? সরকারি। আপনি সরকারি চাকরি কোনো অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ অ্যাপ্লাই করেছি। কিসে? আর এমনি। হ্যালো, কি ধরনের চাকরিতে অ্যাপ্লাই করেছেন? কি বলছেন? সরকারি কি ধরনের চাকরিতে অ্যাপ্লাই আমি করেছেন? ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, করেছি এবার। বুঝতে পেরেছি। হ্যালো, লাইনটা ঠিকই আছে আপনার, যে অ্যাপ্লাই করেছেন সবই ঠিকই আছে। আর আপনার সরকারি চাকরি কিন্তু চান্সেস খুব বেশি আমি দেখতে পাচ্ছি না। আপনি অ্যাপ্লাই করেছেন খুব ভালো, কিন্তু চান্সেস খুব কম। চান্সটা কম। হ্যাঁ, মানে এমনি চাকরি হলে কিসে? প্রাইভেটে হবে আপনার, প্রাইভেট সেক্টরে হবে। প্রাইভেট সেক্টরে হবে। আর আপনি বেশিরভাগ করে গ্রিন জিনিসটা পরবেন, গ্রিন কাপড়। গ্রিন কালারটা বেশি পরবেন। গ্রিন কালার। আমি কি আমাকে মানে সরকারি চাকরি না হওয়ার চান্সটা বেশি? হ্যাঁ, না হওয়ার হ্যাঁ, চান্স সেটা বেশি। বেশি আছে। আর গ্রিন কাপড় পরবেন আর দক্ষিণ দিকে মাথা করে ঘুমাবেন। তাহলে কি মানে সরকারি চাকরি হবে এগুলো? আপনি যে প্রাইভেট যে চাকরিটা করবেন ওটাতে আপনার স্টেবিলিটি থাকবে, সরকারি Stability চাকরি থাকবে আপনার আপনি- কিন্তু হবে না, চান্স খুব কম। স্টেবিলিটি থাকবে, উন্নতি হবে। আপনার এই যেটা আপনি করেছেন এখন পাঠিয়েছেন, যদি হলে এই বছরই আসলে হবে, নালে কিন্তু আর হবে না। আর এখন আমি মানে প্রাইভেটে করছি না, মানে আমার মানে কবে থেকে যোগটা আছে চাকরি? প্রাইভেটে? কবে যোগটা? প্রাইভেটের হ্যাঁ মানে প্রাইভেট হোক সরকারি হোক। সরকারি হোক বা প্রাইভেট হোক, আপনার জুন 2014 থেকে ফেব্রুয়ারি 2015 অবধি। মানে এর মধ্যে আমার চাকরি পাওয়ার যোগ রয়েছে, তাই? হ্যাঁ 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 আর এখন কি আমার সময়টা খারাপ চলছে? হ্যাঁ, আপনার সময়টা ভালো চলছে না। আপনি অনুষ্ঠানের পরে একটু যোগাযোগ করুন, বা আপনি আমার চেম্বারেও আসতে পারেন। মোবাইল নাম্বারে আপনি মানে কি বললেন আপনি, মানে প্রতিকার হিসেবে কি, মানে জাস্ট একটু যদি বললেন। প্রতিকারটাতে হবে, বলা যায় না। প্রতিকার আপনি একটা ম্যাজিক নাম্বার লেখেন 505 হ্যাঁ 505 505 লিখবেন আপনি। বুধবার দিন সাদা কাগজে গ্রিন কালি দিয়ে পূর্ব দিকে মুখ করে বসে, আর এটা আপনার কাছে রাখবেন 60 ডেজ। 60 দিন। আর ওটা চেঞ্জ করবেন আবার সেম বুধবারেই, যে বুধবারটা আসবে, ঠিক আছে? ওকে ওকে। ঠিক আছে, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আপনারা দয়া করে ফোনে প্রতিকার জিজ্ঞাসা করবেন না, সেটাতে ভাবে বলা যায় না। আপনাকে শুধু দিদি ম্যাজিক। অ্যাড্রেস বলে দেবে, হ্যাঁ, সব magic ডিটেইলস number। বলে দেবে। হ্যাঁ। আপনার সব যেটা বলছিলাম, আলোচনা করছিলাম, দুটো জিনিস বললাম উপায়। যে একটা বললাম আমি পূর্ব বা উত্তর, এটা ভালো করে মনে রাখবেন। আর আয়না বা মিরর রুমের মধ্যে হওয়াটা একদমই উচিত না, যদি রুমে থাকেও তাহলে ওটা ঢেকে রাখবেন। 3 নম্বর উপায় হচ্ছে, বাচ্চারা যখন পড়াশোনা করছে যদি উপরে বিম থাকে তাহলে খুব অসুবিধা হয়ে যায়। বিমটা কাটানোর জন্য আমি বারবার অনেকবার বলেছি, বাঁশি লাগাবেন, 4টে বাঁশি লাগাবেন, দুদিকে 2x2 করে লাগাবেন। বাঁশিটা লাগালে ওর দোষটা কেটে যাবে, এটা বারবার বলা হয়। এবার যদি না অপশান কিছু না থাকে তাহলে ওই রুম থেকে আপনি অন্য রুমে নিয়ে যাবেন। আচ্ছা, মেয়েরা যারা কম্পিটিটিভ এক্সাম এগুলো দেবে, মেয়েরা বসবে উত্তর দিকে মুখ করে পড়ার সময়, আর ছেলেরা বসবে পূর্ব দিকে মুখ করে। ভালো করে শুনবেন, যে ডাইরেকশানগুলো বলা হচ্ছে এই ডাইরেকশানেই কিন্তু পড়লে আরও তাড়াতাড়ি মুখস্থ হবে। আচ্ছা, কনসেন্ট্রেশন তো খুব ভেঙে যায় সবার, তো কনসেন্ট্রেশনের জন্য ক্রিস্টাল গ্লোব একটু পরে দেখানো হবে। ক্রিস্টাল গ্লোব অবশ্যই এটা দরকার। ক্রিস্টাল গ্লোবটা রাখতে হবে টেবিলের মধ্যে, বা একটা গ্লাসের মধ্যে, কাঁচের গ্লাসের মধ্যে জল রাখবেন আপনারা অল্প, আর ওটা ঢেকে রাখবেন। আর একটা রাখবেন খালি টেবিলে রাখবেন। বাচ্চারা যখন পড়াশোনা, কিন্তু বাচ্চারা এই বারবার আমি বলেছি, বাচ্চাদের পড়াশোনা যেন টেবিল চেয়ারেই করা উচিত। আর এটা করলে ভালো হয়, বিছনায় কিন্তু লেজিনেস চলে আসবে আর মুখস্থ হবে। আর বইয়ের মধ্যে ময়ূরে পালক রাখবেন 3টে, 5টা, 7টা, 11টা। এটা বারবার বলা হয়, যে সাবজেক্ট উইক, কনসেন্ট্রেট করতে পারছে না, এটার জন্য। আর একটা বলছি, কনসেন্ট্রেশনের জন্য পরীক্ষার আগে সবার আচ্ছা, আর মা বাবা, আরেকটা কথা বলে দিচ্ছি, যে মা বাবারা খুব চান কম্পিটিশন মার্কেট, সবাই চায় যে আমার বাচ্চা ভালো এক্সাম দিক, 80% 90% আনুক, এটা সবাই চায়।
কিন্তু আপনারা প্রেশারাইজ করবেন না বাচ্চাদেরকে, কেন প্রেশারাইজ করলে বাচ্চা অলরেডি কিন্তু ওখানে ডিমোরালাইজড হয়ে যায়, আর ওর একটা চিন্তা চলে আসে যে কম্পিটিশন মার্কেটের মধ্যে কী করা যায় না করা যায়। এই জন্য আমি রিকোয়েস্ট করব মা বাবাদের যে প্রেশার দেবেন না, যেরকম বাচ্চা পড়ছে ওরা একটু নজর দেন, ভালো পড়াশোনা করুক, ভালো করে পাস করে আসুক। আর আপনারা যখন পড়াশোনা করতে বাচ্চারা বসবে তখন অনেকবার এই মন্ত্রটা বলেছি, আবার আজকে বলে দিচ্ছি, ওম সরস্বত্যই নমঃ, ওম সরস্বত্যই নমঃ। এই মন্ত্রটা 7 টাইমস, 11 টাইমস অর 21 টাইমস, 7 বার, 11 বার বা 21 বার এই মন্ত্রটা বলবেন সকালে আর বিকেলে। পড়ার যখন আপনারা করছেন, ছেলে বা মেয়ে যদি কেউ আসলো বাড়িতে বা উঠে চলে যায় অনেকবার, তো বইটা আপনারা বন্ধ করবেন, বন্ধ করে যাবেন, কিন্তু কেন কি নালে আপনারা সব ভুলে যাবেন। এটা অবশ্যই মেনটেন করবেন। আর বইগুলো টেবিলে ডেস্কে গুছিয়ে রাখবেন। আর বাচ্চারা যে টেবিলে পড়ে ওই টেবিলটা স্কোয়ার হওয়া উচিত, রেক্ট্যাঙ্গুলার হওয়া উচিত, রাউন্ড সার্কেল যেন না হয়। আর রুমের মধ্যে লাইট কালার ইউজ করবেন, গ্রিন কালার দিয়ে চারদিকে পর্দা কার্টেন্স এইগুলো লাগাবেন, ডার্ক ডিপ রেড এই কালারটাকে অ্যাভয়েড করবেন। দাদা তুমি একটু আগে বলছিলে ক্রিস্টাল গ্লোবের কথা, আমি একটু দর্শক বন্ধুদের দেখিয়ে দেবো ক্রিস্টাল গ্লোবটা। হ্যাঁ, এই ক্রিস্টাল গ্লোবটাকে আপনারা হাতে নেবেন বা টেবিলে রাখবেন, একটু ঘোরাবেন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। এতে কি হবে, আপনার কনসেন্ট্রেশন ঠিক থাকবে, মাইন্ড আপনারা পড়ার মধ্যে লাগবে, আর কোনো জিনিস ভুলবেন না। একদম এটা অবশ্যই আপনারা সংগ্রহ করুন আমার কাছ থেকে। এখন যেহেতু এক্সামস খুব তাড়াতাড়ি চলে আসছে, কোথায় কি পাওয়া যাবে সব ডিটেলস আপনাকে দিদি বলে দেবে। একদমই তাই। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যেটা বলা যায়, আপনারা এই গ্লোবগুলো পেয়ে যাচ্ছেন দাদার কাছে, যেহেতু সামনে পরীক্ষা এবং স্টুডেন্টদের একটা কনসেন্ট্রেশনটাকে ভালো রাখার একটা গ্লোবটা দেখতেই পাচ্ছেন, খুবই অ্যাট্রাকটিভ গ্লোব। হ্যাঁ একদম তাই, এগুলো কিন্তু ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। এক্স্যাক্টলি। এবং এর প্রতি একটা বাড়িতে থাকলে অ্যাট্রাকশন এটা তৈরি হয়, কনসেন্ট্রেশন আর ডিপ্রেশন থেকে অনেকটা, ডিপ্রেশন থেকে রক্ষা করে মানুষকে। ডিপ্রেশনে আজকাল আমরা অধিকাংশ মানুষই আমরা ডিপ্রেশনে ভুগি। হ্যাঁ একদম। আচ্ছা আমি একটুখানি দর্শক বন্ধুদের বলে দেবো যে আপনারা কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে। দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার দমদমে সকাল 11:30 থেকে 2:30 পর্যন্ত সিথির মোড়ে উজান রেস্টুরেন্টের পাশে, এবং বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পেয়ে যাচ্ছেন সিথির মোড়ে উজান রেস্টুরেন্টের পাশে সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত। তবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত আসার আগে আগের দিন রাত্রে আপনারা ফোন করে কনফার্ম করবেন, এবং দাদার বাড়িতে আসতে হলে আপনারা অবশ্যই ফোন করে আসবেন। দাদার বাড়ির অ্যাড্রেস হলো B2/439 পিকনিক গার্ডেন বাস স্ট্যান্ড, কল্যাণী, নদিয়া। মোবাইল নাম্বার হলো 7278280535 এবং 9088189251। এই দুটি নম্বরে ফোন করে তবেই আপনারা আসবেন, এবং বাস্তু ভিজিটের ব্যাপারে আপনারা বুকিং করতে পারেন এই নম্বরে ফোন করে। বাস্তু সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন দাদার সঙ্গে। এছাড়া দাদার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন amit.bakle@facebook.com আপনারা পেয়ে যাবেন দাদাকে, এবং দাদার বিভিন্ন অনুষ্ঠানের টেলিকাস্ট আপনারা দেখতে পাবেন www.youtube.com এবং সমাধান পয়েন্ট ফেসবুক পেজে গিয়ে দাদার বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে আপনারা জানতে পারবেন। আমাদের সঙ্গে এক বন্ধু রয়েছেন ফোনে, আমরা দেখে নেব কে রয়েছেন। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? বলছি আমি আমার সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা আপনার নাম বলুন। হ্যাঁ নাম হলো দীপাঞ্জন সরকার। কি নাম? দীপাঞ্জন সরকার। রূপাঞ্জন সরকার। হ্যাঁ। আচ্ছা কোথা থেকে বলছেন? 5/8/1992। আচ্ছা কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ বলুন। ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে। আচ্ছা 5/8/1992 ব্যারাকপুর থেকে বলছেন, এখন বলুন। কি করেন আপনি? আমি এখন স্টুডেন্ট, মানে আমি এখন রাইট পড়ছি একটা জায়গায়, কম্পিটিটিভ এক্সামে এখন পরীক্ষা দিচ্ছি। ট্রাই করছি এখন সরকারি চাকরির জন্য। পরীক্ষার ব্যাপারে অনেকগুলো টিপস বললাম, শুনেছেন? হ্যাঁ বলুন। টিপসগুলো শুনেছেন? দাদা পরীক্ষার ব্যাপারে আমি শুনতে পাইনি, যেহেতু আমি কল করছি আপনার চ্যানেলে, আমি শুনতে পাইনি। ঠিক আছে, আপনি একটা কাজ এটা করুন। রিপিট, আপনি যখন রিপিট হয় আমি অবভিয়াসলি আপনার রিপিট প্রোগ্রামটা আপনার অবভিয়াসলি দেখি, আমি সেই সময় আমি অবশ্যই শুনে নেবো। আপনাকে খুব ফলো করি জায়গাটাকে, খুব ভালো লাগে আমার। এই জন্য আপনাদের জন্য ইউটিউবের মধ্যে ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা ইউটিউবেও দেখতে পাবেন। আচ্ছা যাই হোক, আপনি প্রথমে আমি বলি পূর্ব বা উত্তর দিকে মুখ করে পড়াশোনা করবে, ঠিক আছে? এটা বলেছি বারবার। আর জল বেশি তুমিও খাবে, জল খুব কম খাও নাকি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর দাদা আমি জানতে চাইছি যে আমার কি সরকারি চাকরি কোনো রকম কি ট্রাই সরকারি করছি চাকরি এখন? যোগ আছে কিনা জানতে না, চাইছেন? সরকারি চাকরির যোগ তোমারও নেই। সরকারি আমি তো রাইটে পড়ছি, মানে আমি তো না আমি বলেছি সরকারি চাকরি যার যোগ নেই, কিন্তু এই জায়গাটা আমি বলবো তোমার চেষ্টা করো, চেষ্টা করলে সব কিছুই পাওয়া যায়। কিন্তু গ্রহ এখন বলছে তোমার কিন্তু সুটেবল হচ্ছে না, তুমি প্রাইভেটেই তোমার কিন্তু হবে, আর ব্যবসার লাইনও তোমার কিন্তু আছে। হ্যাঁ
আর আমি কিরকম দিকে গেলে ভালো হবে, প্রাইভেটে কোন দিকে গেলে দাদা? প্রাইভেট ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। ঠিক আছে। আর তুমি একটা নাম্বার লিখে রাখো 1005। 1005 1005 105 1005 1005 সোমবার লাল কালি দিয়ে লিখবে সাদা কাগজে, খুবই সোজা। সোমবার দিন লাল কালি দিয়ে লিখবো কোন পেজে? সাদা কাগজ, সাদা হোয়াইট পেজ। মানে সাদা পেজে লিখবো তাই তো? হ্যাঁ, এটা নিজের পকেটে রাখবে আর 21 দিন পরে চেঞ্জ করবে। 21 দিন পরে? দাদা এটা পকেটে চেঞ্জ করার পরে এই কাগজটাকে আমি মানে কোনো জায়গায় ফেলে দেবে মানে জলে বা কোনো জায়গায় ভাসিয়ে দেবো কাগজটা? ঠিক আছে। ঠিক আছে। আর গুরুজনদের আশীর্বাদ নেয় বেশি করে, বুঝেছো? হ্যাঁ ঠিক আছে। তাহলে কোনো অসময় দক্ষিণ দিকে মাথা করে ঘুমাবে। আর ঠিক আর আছে, কোথায় দাদা? দক্ষিণ দিকে তাই তো? হ্যাঁ, দক্ষিণ দিকে মাথা করে ঘুমাবে। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। অনেকবার আনফরচুনেট হয়ে যায় যে সবার জন্য সরকারি চাকরি তো সবাই চান, একদম একদম। কিন্তু অনেকজনের কিন্তু কুষ্ঠিতে প্রত্যেকের ভাগ্য প্রত্যেক দিকে সায় দেয় এখন না। যেরকম মার্কেট চলছে ওই সময় বলতে গেলে চাকরি কিন্তু একদম বাজার খুব বেশি ভালো নেই। ভালো নেই একদম। তো ডিউ টু এটা হচ্ছে বুধ গ্রহের ব্যাপার, যেহেতু বুধটা অস্ত আছে, তো আমাদের ইন্ডিয়ান রাশির হিসেবে এখন এমনিতেই জব মার্কেট ইজ ভেরি ক্রাইসিস চলছে, হ্যাঁ। তো এই জন্যই একটু অসুবিধা হচ্ছে। আর হরোস্কোপেও তাই বলছে ওনারও, আর তার আগেও যার এসছে এরকমই হয়েছে, কিছু করার নেই, দাদা যেটা বন্ধু আমার রয়েছে বলতেই হবে পরিষ্কারভাবে। এক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে ফোনে, ফোনটা নিয়ে নেব। হ্যাঁ। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার। আমি হ্যালো, কে বলছেন? আমি চন্দনা ঢালি বলছি মধ্যমান থেকে। আচ্ছা বলো, তুমি বলুন আপনি কার সম্পর্কে জানতে চান? আমি নিজের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ। নিজের সম্পর্কে ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থ 1990 26 মার্চ। 26/3/90, হ্যাঁ। 19 কত? 90? 90 1990। 1990 তো? হ্যাঁ 1990 26। এখন কি করছো তুমি? হ্যালো। এখন আপাতত পড়াশোনা ছেড়ে দিয়েছি। আমার ম্যারেড লাইফটা সম্বন্ধে জানতে চাই। বিবাহিত জীবন, আচ্ছা। বিবাহিত জীবন কেমন যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তুমি কি তোমার হাজবেন্ডের উপরে সন্দেহ করো কি? হাজবেন্ডকে সন্দেহ করেন? তো করো কি, আমার অ্যাকচুয়ালি আমি রিলেশনশিপে একজন, আমার হাজবেন্ডের সাথে আমার পালিয়ে বিয়ে হয়েছে। এখন বাবা মামাকে নিয়ে চলে এসেছে, যেতে দিচ্ছে না। এখন তার সাথে আমি থাকতে পারবো কিনা সেটা আমি জানতে চাইছি। বুঝতে পারছি না, আরেকবার বলো। বাবা পালিয়ে বিয়ে করেছে, বাবা মা অন্য জায়গায় বিবাহযোগ আছে, এইটাই বুঝতে পেরেছি। জানি। বাবা ওর সাথে তুমি একটা কাজ করো, অনুষ্ঠানের পরে একটু আমাকে ফোন করো। অনুষ্ঠানের পর দাদার মোবাইল নাম্বারে আপনি ফোন করে নিন। ঠিক আছে, তোমাকে একটু বিস্তারিত ব্যাপার একটু বলতে হবে, টিভিতে তো বলা যাবে না। ঠিক আছে, অনুষ্ঠানের পরে একটু ফোন করে নিও। ঠিক আছে, শুনতে থাকুন আমাদের প্রশ্নের উত্তর তো লাইভ একদম। অনুষ্ঠানে দেওয়াটা এবং এটা যেটা একটা খুব একটা ক্রুশিয়াল ব্যাপার, একটা ভাইটাল স্টেজে একটা প্রবলেম। তো যেটা বলছিলাম আমি এডুকেশন ব্যাপারে বলছিলাম, তো আপনাদের দিক বলে দিলাম, কোন দিকে মুখ করে বসবেন এগুলো বললাম। এবারে হচ্ছে আমরা চাই যে পরীক্ষা যখন দিতে যাই সবসময় রেজাল্টটা যেন ভালো হোক, তার জন্য তো অবশ্যই পড়াশোনা তো করতেই হবে, পড়াশোনা তো মাস্ট। কিন্তু অনেকজন দেখেছি আমরা পড়াশোনা করে ভালো, কিন্তু রেজাল্ট আশানুরূপ রেজাল্টটা হয় না। রেজাল্ট এক্সপেক্ট করে ও 70% 10-এ পেয়েছে, এবার 12-এ থার্ড করে পেয়ে গেল 50%। একদম তাই। এটা কিন্তু অনেকবার দেখা যায়। তাহলে কি করা যায়? এখানে আমাদের প্ল্যানেট পজিশন কিন্তু অনেক কিছু। দাদা এখানে আমি একটা কথা বলবো, যেরকম ক্ষেত্রে কিন্তু বাড়ির গার্জিয়ানরা বলা হয় যে পড়াশোনা করছে না বা কি বকে গেছে, যে ব্যাপারটা ছেলে মেয়েদের উদ্দেশ্যে একটা খুব বেশি চাপ দিয়ে দেয়, আর চাপ দিয়ে দেয়, কিন্তু তোমাকে আনতেই হবে, কম্পিটিশন করতেই হবে, আমি একদম। এখানে কিন্তু এর ইঞ্জিনিয়ারিং জন্য যে করব। আমাদের প্ল্যানেট পজিশন অনেকটা দায়ী থাকে সেটা কিন্তু আমরা ভুলে যাই। প্ল্যানেট পজিশন দায়ী থাকে, আর প্লাস মা বাবার প্রেশার, মামার প্রেশারের জন্য কিন্তু অর্ধেক ওখানে নেগেটিভ একটা ইয়ে হয়। এই জন্য আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো মা বাবাদের যে আপনারা বাচ্চার উপরে প্রেশার, যে কোনো ব্যাপার হোক, আজকাল কম্পিটিশন মার্কেটে বাচ্চারাও জানে এগুলো, প্রেশার ক্রিয়েট করলে কিন্তু ওদের কিন্তু অলরেডি প্রেশার হয়ে যাবে, তখন কিন্তু ওদের পড়াটা মুখস্থ জিনিস ওরা ওখানে গিয়ে ভুলে যাবে বা নার্ভাস হয়ে যাবে, লিখতে পারবে। আমি আপনাদের একটু কিছুক্ষণ পরেই বলবো কি কি টিপস করলে আপনারা পড়াশোনা ভালো করতে পারবেন। এক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে ফোনে, ফোনটা নিয়ে নেব। হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, মেয়ের নাম বলুন। পারমিতা অধিকারী। পারমিতা কোথায় অধিকারী। থেকে ফোন করছেন আপনি? আমি বাগুইহাটির থেকে। আচ্ছা, বাগুইহাটি। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ বলুন। 25 2009 25 নভেম্বর। আচ্ছা, 25/11/2009, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলুন, কি জানতে চান মেয়ের সম্পর্কে?
আমি জানতে চাই ওর পড়াশোনাটা কেমন হবে। আচ্ছা, খুব ছোট তো মেয়ে। হ্যাঁ প্রথম কথা তো আপনার মেয়ে ভীষণ চঞ্চল আর বদমাস, ঠিক। একদম কথা শোনে না, মাকে খুব দৌড়ায় এখানে ওখানে এখানে ওখানে। হ্যাঁ ওকে নিয়ে কি করা যায়, ওর কি পড়াশোনা হবে নাকি? পড়াশোনা তো ওর খুব বেশি ভালোও বলতে পারছি না, অ্যাভারেজ, শি উইল বি অ্যাভারেজ স্টুডেন্ট। আপনি আগে একটা কাজ করুন, একটা নাম্বার লিখুন 707। 707। দাঁড়ান একটু আচ্ছা আচ্ছা, লিখে আমি নিন। দাঁড়িয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে। আমি লিখছি, একটু ওয়েট করুন। 707 সাদা রঙের কাগজে লিখবেন, ব্লু ইঙ্ক দিয়ে। 107 100 নয়, 700। 707 707। 707 হ্যাঁ। 07 707 লিখবেন আপনি। আপনি আবার 7 আর 100 লিখে 707। আপনি 707 লিখবেন। আচ্ছা, সাদা কাগজে ব্লু ইঙ্ক দিয়ে লিখবেন, আর এটাকে একটা রূপোর মাদুলিতে তৈরি করবেন। রূপোর মাদুলি? ওর মধ্যে কাগজটা ঢুকিয়ে দেবেন। সোমবার দিন এটা করবেন, আর ওর গলায় পরিয়ে দেবেন, আর কিচ্ছু লাগবে না আপনার। ও পড়াশোনা মানে ও কি পড়াশোনা করতে পারবে নাকি? হ্যাঁ পারবে, একটু এই ফেসটা একটু কেটে যাক, এই 2 বছর একটু অসুবিধা আছে। একটু বড় হতে দিন। এখন তো 5 বছর তো। জানতে পারলে একটু ভালো হয় আর কি। হ্যাঁ ওইটা বলছি তো আমি। আর ওকে যতটা চেষ্টা করেন মিষ্টি খাওয়ান একটু। মিষ্টি খাওয়াবো? হ্যাঁ, একটু চিনি টিনি খাওয়াবেন, ঝাল তেল মশলা একটু অ্যাভয়েড করবেন। কি অ্যাভয়েড করব? ঝাল তেল মশলা, ও খুব জেদি হয়ে যাবে নালে। মানে মশলাপাতি ওকে খাওয়াবো না তাই? না না, কম খাওয়াবেন। খাওয়াবেন, এখন তো ওর খাওয়ারই বয়স, হ্যাঁ কম কিন্তু খাওয়াবেন। কম খাওয়াবেন। আর যখন পড়তে বসবেও তখন আপনি নিয়ে ওকে পড়াবেন, ঠিক আছে? আর ওম সরস্বতী নমঃ এই মন্ত্রটা আপনি বলে ওকে বলবেন পড়তে বসতে। ওই 707 একটা সাদা কাগজে হ্যাঁ। মাদুলিতে ভরে ওকে পড়িয়ে দেব। হ্যাঁ, সোমবার দিন। সোমবার দিনকে গলায় নাকি গলায় পড়াবেন, আপনি কোমরেও পড়াতে পারেন, হাতেও পড়াতে পারেন, যেটা আপনার সুবিধা। আজকে হবে? আজকে যদি করি? বুঝলাম না। আজকে করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমার কাছে পুরনো মাদুলিতে হবে? রূপোর পুরনো? হ্যাঁ হ্যাঁ, ওটাকে খালি গঙ্গা জল দিয়ে একটু শোধন করে নেবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।